আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম আঁকতে হয়। তো শুরুতে প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম বলতে কি বোঝায় বা প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম কাকে বলে সেটি একটু জেনে নাও। তো এখানেতে যেটি বলা হয়েছে দেখো যে এ প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম অলসো নোন অ্যাজ এ স্কোয়ার এরিয়া ডায়াগ্রাম or area proportional square is a type of data visualization where the area of a square represent a numerical value and the size of each square is proportional to the value it represent। অর্থাৎ কিনা এই যে প্রপোর্শনাল যে স্কোয়ার ডায়াগ্রাম যেটা হয় সেই স্কোয়ার ডায়াগ্রামেতে যে ডেটাটা দেখানো হয় সেই ডেটার সাপেক্ষে এই প্রপোর্শনাল যে স্কোয়ারগুলো হয় সেটা সমানুপাতিক হয়ে থাকে। অর্থাৎ আমি তোমাদেরকে যদি ছবিটা দেখাই যেটা আমরা আঁকবো, দেখো এখানেতে আমি একটা কমপ্লিট করে রেখেছি, এটাকেই আমরা আজকে আঁকবো যে কিভাবে এটাকে করা হয়। তো দেখো যেটা হয় কি যে এই যে প্রপোর্শনাল যে স্কোয়ারগুলো হয় এই স্কোয়ারটা যে ডেটাটা দিয়ে আঁকা হয়েছে আর অর্থাৎ এই স্কোয়ারের এই যে এরিয়াটা এই এরিয়াটা হচ্ছে সেই ডেটার সঙ্গে প্রপোর্শনাল থাকে। তো সেই জন্য এটা হচ্ছে প্রপোর্শনাল স্কোয়ার। তো এইটাকেই আমরা আজকে আঁকবো যে কিভাবে এই প্রপোর্শনাল স্কোয়ার আঁকা হয়। তো এর জন্যে আমাদের একটি ডেটা সবার প্রথমেতে নিতে হবে। তো দেখো আরেকটা বিষয় একটু বলে রাখি যে এটার যে ক্যালকুলেশন করতে হয়, এর ক্যালকুলেশন করার যে ফর্মুলাটা হচ্ছে যে লেন্থ অফ দ্য সাইড। তো আমাদের এই যে স্কোয়ার যেটা হয়, দেখো এই যে এই স্কোয়ারের যে কোনো একটা মানে আমরা জানি যে এই যে স্কোয়ার বা যেটাকে আমরা বাংলায় বলি বর্গক্ষেত্র, তো এর চারটে বাহুর যে দৈর্ঘ্য হয় এই চারটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। তো আমাদের যেটা করতে হবে যে ফর্মুলার সাহায্যে আমাদের এই বর্গক্ষেত্রের যে কোনো একটা যে বাহু আছে এই একটা বাহুর হচ্ছে লেন্থ আমাদেরকে বার করতে হবে, দৈর্ঘ্যটাকে বার করতে হবে। আর বার করলেই আমরা এরকম স্কোয়ার তারপরেতে আঁকতে পারবো। তো এর জন্যে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে এই স্কোয়ার রুট দেবো, তারপরেতে এই যে এখানেতে যে ডেটাটা দেওয়া হয়েছে মানে যে ডেটার সাহায্যে আমরা এটাকে আঁকবো সেটা হচ্ছে নাম্বার অফ হাউস হোল্ড। তো যে ডেটাটা দেওয়া হবে সেই ডেটাটাকে এই স্কোয়ার রুট করতে হবে, করার পরেতে যে মানটা বেরোবে সেই মানটা হচ্ছে এইটা করার পরেতে, এবং সেইটাকে তারপরে যে স্কেলে কনভার্ট করে আমাদেরকে স্কোয়ারগুলোকে আঁকতে হবে। তো আমি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই স্কোয়ারটাকে মানে প্রপোর্শনাল স্কোয়ার তোমরা আঁকবে। তো দেখো এখানেতে যে ডেটাটা আমার কাছে রয়েছে এখানেতে দেখো বলছে যে শো নাম্বার অফ হাউস হোল্ড অফ 22 সিডি ব্লকস অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাই স্কোয়ার ব্লক। তো এখানেতে বাঁকুড়া ডিস্ট্রিক্টসের ডেটা একটা দেওয়া আছে সিডি ব্লকগুলোর রেসপেক্টেতে। তো এখানে নাম্বার অফ হাউস হোল্ডের একটা ডেটা দেওয়া রয়েছে। এই যে দেখো তোমরা যে এই যে স্কোয়ার মানে এই যে প্রত্যেকটা যে সিডি ব্লকস আছে সেই সিডি ব্লকসের সাপেক্ষে এখানেতে যে নাম্বার অফ যে হাউস হোল্ডগুলো রয়েছে সেই নাম্বার অফ হাউস হোল্ডের ডেটাগুলো এখানে দেওয়া রয়েছে এক এক করে। তো এখানে এবারে তো দেখো ফার্স্টেতেই মানে এটা খুবই সোজা, প্রত্যেকটাই যে হাউস হোল্ডকে এটাকে স্কোয়ার রুট করতে হবে। তো এই যে পাশের কলামে দেখো আমি এটাকে করেছি এই যে স্কোয়ার রুট, এবং এটা এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা বার করার পরেতে আমাদের একটা স্কেল ধরে ওই আমাদের সেন্টিমিটারেতে এক একটা স্কোয়ারের বাহুর যে দৈর্ঘ্যগুলো সেগুলো একটা সাইডের বাহুর দৈর্ঘ্যকে বার করতে হবে। তো আমরা দেখে নিই এবারেতে যে কিভাবে এটাকে ক্যালকুলেট করা হয়। আমি ক্যালকুলেটারেতে তোমাদেরকে করে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা করবে তোমরা। তো দেখো এই যে সায়েন্টিফিক ক্যালকুলেটর, এবার দেখো এখানেতে আমরা প্রথমেতে দেখো এই যে সোনামুখী যে সিটি ব্লকস যেটা রয়েছে সেইটা এই যে সোনামুখী, তো এর নাম্বার অফ হাউস হোল্ড যেটা রয়েছে 26,420 এইটা। তো আমরা প্রথমেতে কি করব ক্যালকুলেটরকে ফিক্সেশন করে নেব। ফিক্সেশনের ব্যাপারটা হচ্ছে যে দশমিকের পরে আমি কটা সংখ্যা রাখবো সেটাকে ফিক্স করে নেওয়া। তো সায়েন্টিফিক ক্যালকুলেটর এটা খুব সহজে করতে পারা যায়। তো আমি এখানেতে দশমিকের পরে একটা সংখ্যা পর্যন্ত আমি ফিক্সড করেছি, এই যে একটা সংখ্যা পর্যন্ত। তোমরা চাইলে দুটো বা তিনটে সংখ্যা পর্যন্ত ফিক্সেশন করে নিতে পারো। এতে কি হয় রাউন্ড আপটা ক্যালকুলেটর করে দেয়, আমাদের আর রাউন্ড আপ করার আর মানে করতে হয় না আমাদেরকে। তো এটা করার জন্য দেখো এই যে মোডের যে বাটনটা আছে এটাকে প্রেস করতে থাকবে, দেখবে যতক্ষণ না পর্যন্ত ফিক্স এই যে
FIX ফিক্স বলে লেখাটি না আসে এবং দেখবে ফিক্স লেখা আসার পরেতে তলাতে 1 বলে লেখা আছে। তো এইবারেতে নাম্বার 1 এর বাটনটাকে প্রেস করব। তো প্রেস করার পরেতে দেখো এখানে 0 to 9 রয়েছে। তো 0 to 9 পর্যন্ত ফিক্সেশন করা যায়। তো আমি করছি কি যে মানে 1 ঘর পর্যন্ত ফিক্সেশন করব। তো আমি 1 প্রেস করব। তো প্রেস করলে দেখবে দেখো যে এখানেতে ফিক্সেশনটা হয়ে গিয়েছে। এবারেতে আমি যাই আমার ভ্যালু আসুক না কেন সেই সমস্ত ভ্যালু গুলো হচ্ছে দশমিকের পরে একটা ঘর পর্যন্ত হয়ে ফিক্সড হয়ে আসবে। তো আমি এসি বাটনটাকে প্রেস করে দিলাম। দেওয়ার পরেতে এবারে দেখো ক্যালকুলেটারে যে রুট ওভার মানে যেটা স্কোয়ার রুটের যে সাইনটা এটা রয়েছে, তো এই রুট ওভারে এটা দিলাম আমি। দেওয়ার পরেতে দেখো এবারেতে এই যে নাম্বার অফ হাউস হোল্ডের যে সংখ্যাটা রয়েছে, কারণ আমরা হচ্ছে কি করছি যে লেন্থ অফ এ সাইড, আমরা একটা স্কোয়ারের একটা বাহুর একটা দৈর্ঘ্য বার করছি, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমরা বার করছি এবং সেটা বার করছি এই হাউস হোল্ডের যে ডেটাটা দেওয়া হয়েছে তার সাপেক্ষে। তো সেটাকে আমরা রুটের মধ্যে রাখবো। তো এবার দেখো আমি লিখবো 2640, তো এটা দিলাম। লেখার পরে আমি ইজ ইকুয়াল টু দেবো। তো ইজ ইকুয়াল টু দিলে দেখো এখানেতে 162.5, তো আমার এখানেতেও 162.5 বেরিয়েছে। তো এরম ভাবে তো এটা হয়ে গেল, প্রথমেরটা বেরিয়ে গেল। এবার দেখো এই যে পত্রসার যেটা রয়েছে আবারও আমি করব। তো রুট দিলাম, দেওয়ার পরেতে হচ্ছে এই যে 25872 আমি দিলাম। দেওয়ার পরেতে আমি ইজ ইকুয়াল টু দিলাম। তো দেখো 160.8 আমার বেরোলো। তারপরেতে ফের আমি এসি বাটনটাকে প্রেস করে আমি রুট দিলাম। দেওয়ার পরে আমি কোটালপুরেরটা করব। তো দেখো এখানে 25532 দেওয়ার পরে ইজ ইকুয়াল টু দিলাম। দেখো বেরোলো কত, 159.8। তো ঠিক এইরকম ভাবে পরপর হচ্ছে এই যে ডেটাটা যেটা দেওয়া রয়েছে, ঠিক এরকম ভাবে রুট দিয়ে আমাকে এই যে লেন্থ অফ দ্য সাইড, যেটা আমাদের এক একটা বর্গক্ষেত্রের বাহুর যে দৈর্ঘ্য যেটা আছে এক একটা বাহুর, সেইটা যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বার করলেই হয়ে যাবে। তো এরকম ভাবে পরপর আমরা কি করব, এই লেন্থ অফ দ্য সাইডের এইগুলো সব পরপর বার করে নেব। এরকম সম্পূর্ণ দেখো এখানেতে পরপর আমি বার করে রেখেছি। তোমরা ঠিক যেভাবে আমি তোমাদেরকে দেখালাম ক্যালকুলেটরেতে, ঠিক সেইভাবেই তোমরা পরপর এই ভ্যালুগুলোকে বার করে নেবে। এবার এই ভ্যালুগুলোকে বার করে নেওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে আমাকে একটা স্কেলেতে ধরতে হবে। মানে স্কেল হিসেবে ধরতে হবে বলতে যে 1 সেন্টিমিটারেতে আমি কত ইউনিট দেখাবো। কারণ এই যে যে ইউনিটগুলো যেটা বেরিয়েছে, এই যে ভ্যালুগুলো যেগুলো বেরিয়েছে, এই ভ্যালুটাকে দিয়ে আমি বর্গক্ষেত্রগুলো ম্যাপের মধ্যে কিন্তু আঁকতে পারবো না। সেই কারণেতেই ম্যাপের মধ্যে, অর্থাৎ আমার এই যে ম্যাপটা রয়েছে বাঁকুড়ার যে ম্যাপটা, এই ম্যাপের মধ্যে যে সিডি ব্লকগুলো রয়েছে, এই প্রত্যেকটা সিডি ব্লকের মধ্যে এই বর্গক্ষেত্রগুলোকে আঁকতে হবে। তো যে কারণেতে আমাকে এরকম ছোট ছোট করে এই বর্গক্ষেত্রগুলোকে আঁকতে হবে। তো সেই কারণে আমাদের কি করতে হবে, একে এই 1 সেন্টিমিটারেতে মানে আমি কত ইউনিট দেখাচ্ছি সেইটাকে ধরে নিয়ে আমাকে এগুলো স্কেলেতে ছোট করে নিতে হবে, স্কেল অনুযায়ী এগুলো ছোট করে নিতে হবে, যাতে আমার এই সিডি ব্লকের যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াগুলোর মধ্যে মোটামুটিভাবে এই স্কোয়ারগুলো পড়ে যায়। তো দেখো এখানেতে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি এখানেতে 1 সেন্টিমিটারেতে আমি দেখাচ্ছি হচ্ছে 150 ইউনিটস করে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমি স্কেল ধরলাম। এবারে এটা ডেটা অনুযায়ী চেঞ্জ হয়, সবসময় যে 150 ইউনিট হবে তার কোনো কথা নেই। তোমরা ডেটা দেখে হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালুটাকে দেখে নিয়ে তোমরা একটা স্কেল ধরে নেবে, সেইটা যে হাইয়েস্ট ভ্যালু কত আছে আর লোয়েস্ট ভ্যালু কত আছে সেই অনুযায়ী একটা স্কেল তোমরা ধরলে তোমরা এটাকে খুব সহজে করতে পারবে। তো আমার এখানেতে যে হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালু যেটা রয়েছে সেই অনুযায়ী আমি দেখে নিলাম যে এটা 150 ইউনিট হবে। এবারেতে কারণ এই জায়গাটা একটা জিনিস বলে রাখি যে দেখো স্কেল একটা এমন ভাবে ধরবে যাতে বর্গক্ষেত্রগুলো খুব বড় না হয়ে যায় আবার খুব ছোট না হয়ে যায়, মানে একটা ভালোভাবে দেখতে লাগবে এবং প্রত্যেকটা সিডি ব্লকের যে এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে সুন্দরভাবে বর্গক্ষেত্রগুলো পড়বে। তো সেই রকম ভাবে তোমরা স্কেলটাকে মানে ছোট বড় করে ধরবে। তো দেখো এখানেতে আমি যেটা এঁকেছি দেখো তোমরা দেখলেই মানে লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানেতে মোটামুটি ভাবে প্রত্যেকটা বর্গক্ষেত্র একদম সুন্দরভাবে এই সিডি ব্লকগুলোর মধ্যে পড়ে গিয়েছে। তো ঠিক এইভাবে একটু ক্যালকুলেটরেতে দেখে নেবে যে কিভাবে কত স্কেল ধরলে হয়। তো দেখো এবারেতে আমি
এখানেতে 1 সেন্টিমিটারেতে 150 ইউনিট করে দেখাচ্ছি, এবং এই 150 ইউনিট হচ্ছে এইখানের এই ভ্যালুগুলোটা বোঝাচ্ছে, এইখানেতে যেগুলো আমি বার করলাম একটু আগে। এবারে সিম্পলি কি করবে, এই ভ্যালুগুলো যেগুলো বেরিয়েছে, এই যে লেন্থ অফ দ্য সাইড, তো এই ভ্যালুগুলোকে আমি 150 দিয়ে ডিভাইড করে নিলে আমি সেন্টিমিটারেতে বাহুর দৈর্ঘ্যগুলো পেয়ে যাব, বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য সেই বাহুর দৈর্ঘ্যগুলো আমি পেয়ে যাব। তো দেখো এখানেতে ক্যালকুলেটারেতে আমি কিভাবে করছি, দেখো খুবই সিম্পল। ফিক্সেশনটা ওই 1এই রাখবে, কারণ আমাদের স্কেলের আমরা যে লিনিয়ার স্কেলে যে মাপগুলো নেব সেগুলো আমরা পয়েন্টের পরে 1 ঘর পর্যন্ত নিয়েই করব, তো সেই জন্য ফিক্সেশনটা একই রাখবে। তো দেখো এখানেতে ফার্স্টেরটাতে যেটা বেরিয়েছে, দেখো 162.5 ডিভাইডেড বাই হচ্ছে 150। তো দেখো এখানেতে 1.1 এসছে। তো তার পরেরটাও দেখো আমি করে দিচ্ছি, 160.8 ডিভাইডেড বাই হচ্ছে 150। তো এটাও দেখো 1.1 এসছে। তারপরেরটাও দেখো 159.8 ডিভাইডেড বাই হচ্ছে 150, এটাও 1.1, মানে প্রথম তিনটে 1.1 আসছে। পরেরটা দেখো আমি পরেরটাও করে দিয়েছি, 153.9 ডিভাইডেড বাই হচ্ছে 150। তো এটা দেখো 1.0, মানে পুরোপুরি 1 সেন্টিমিটারেতে এসছে। তো এরকম ভাবে এই যেগুলো বেরিয়েছে এই ভ্যালুগুলো, এই প্রত্যেকটা ভ্যালু স্কেল অনুযায়ী হচ্ছে সেন্টিমিটারেতে কনভার্ট করবে, এবং এখানেতে যেটা তোমরা স্কেলটা ধরবে 1 সেন্টিমিটারেতে যত ইউনিট দেখাবে সেই ইউনিটটাকে দিয়ে এইগুলোকে সব ডিভাইড করে নেবে, এবং ডিভাইড করলে তোমরা একে একে এই সমস্ত যে ভ্যালুগুলো যেগুলো আছে এই সমস্ত ভ্যালুগুলো তোমরা পেয়ে যাবে শেষ পর্যন্ত। তো এটা হলো আমাদের ক্যালকুলেশনের যে ব্যাপারটা, সেইটা মেন যে ক্যালকুলেশন যেটা আমাদের করতে হয় সেটা খুবই সহজ এটা, এবং খুবই সোজা ক্যালকুলেশন। এবারেতে আসি যে আমরা আঁকবো কিভাবে, এই যে স্কোয়ার যেগুলো আছে এই স্কোয়ারগুলো আমরা আঁকবো কিভাবে। তো এর জন্য দেখো আমি তো আগে থাকতেই একটা ম্যাপেতে করে রেখে দিয়েছি, কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এগুলোকে আঁকবে। তো এর জন্য দেখো আমি একটা বাঁকুড়া ডিস্ট্রিক্টসের একটা ম্যাপ আমি নিলাম, এবং এখানে তো সেম যে ম্যাপটাতে আমি এঁকে দেখিয়েছি সেটাই নিয়েছি আমি। তো এখানেতে দেখো আমি এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা করবে তোমরা। তো দেখো প্রথম প্রথম যে সিডি ব্লকস যেটা রয়েছে, দেখো প্রথম সিডি ব্লকসটা আমাদের রয়েছে হচ্ছে সোনামুখী। তো সোনামুখীর জন্য যে আমরা যে বর্গক্ষেত্রটা আঁকবো সেটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.1 সেন্টিমিটার, ঠিক আছে। তো এবারেতে এই যে সোনামুখী যে সিডি ব্লক যেটা রয়েছে দেখো এইখানেতে, এই যে, তো এবারেতে আমাদের এই যে স্কেল, সিম্পলি আমরা যে স্কেল ব্যবহার করি সেই স্কেল দিয়ে আমরা কি করব, এবং এগুলো আঁকার সময় তোমরা খেয়াল রাখবে যে যেন এই যে সিডি ব্লক যেগুলো আছে চেষ্টা করবে যে তোমরা যে বর্গক্ষেত্রগুলো যেন এই সিডি ব্লকের মধ্যেই যেন থাকে। ওই জন্যই স্কেলটা ধরাটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্কেল যদি খুব বেড়ে যায় বা মানে তাহলে বর্গক্ষেত্র আকারগুলো অনেক বেড়ে যাবে, আবার ছোট হলেও সেগুলো আঁকতে অসুবিধা হবে, পরবর্তীকালে সেগুলো দেখে বুঝতেও অসুবিধা হবে। তো সেই জন্যে একটা মানানসই স্কেল ধরতে হবে। তো এটা তোমরা যত বেশি ডেটা নিয়ে প্র্যাকটিস করবে তত তোমরা হচ্ছে এটাকে বুঝতে পারবে। তো দেখো এখানেতে আমার প্রথমটা সোনামুখীর জন্য বেরিয়েছে হচ্ছে 1.1 সেন্টিমিটার। তো সবার ফার্স্টেতে কি করবে, এখানেতে স্কেল ধরে তোমরা এই জায়গাটাতে একদম স্কেল ধরে তোমরা 1.1 সেন্টিমিটার এখান থেকে মাপটা নিয়ে নেবে, যে এই যে 1.1 সেন্টিমিটার এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেওয়ার পরেতে তোমরা কি করবে, এইখান থেকে এই যে 1.1 এর যেটা রয়েছে দেখো এখান থেকে তোমরা চাইলে এই এই যে বড় দাগ রয়েছে এই বড় দাগের সঙ্গে এই দাগটাকেও সমান করে নিয়ে তোমরা করে নিতে পারো। নিয়ে এবারেতে তোমরা এখান থেকে এইটা তো 1 সেন্টিমিটার, তো এখান থেকে এই 1 সেন্টিমিটার তারপরে ছোট্ট করে এই 1.1 পর্যন্ত করবে। কারোর যদি অসুবিধা হয় তাহলে সে এরকম ভাবেও ধরে করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি এরকম ভাবে করলাম কারণ এই দাগটার সঙ্গে এটাকে সমান্তরাল করতে সুবিধা হবে, তো সেই জন্য আমরা এটা করে নিলাম। তো দেখো এবারেতে এইখানটাতেও আবার ধরবে, এর মাথার এই জায়গাটাতেও ধরবে, এবং এই যে লম্বা যে দাগটা আছে এই দাগটার সঙ্গে যে দাগটা এক্ষুনি টানলে সেটা সমান্তরাল করে নেবে। সমান্তরাল করে নিয়ে এবারেতেও এখানটাতেও দাগটা টানার আগে এখানটাতে 1.1 এই পয়েন্টটাকে তোমরা আগে দিয়ে নেবে। দিয়ে এইখান থেকে এটাকে দেখবে যে পুরোপুরি 1.1 এটা আসে কিনা। দেখো তো আমার ক্ষেত্রে এটা পুরোপুরি 1.1 এটা পুরোপুরি রয়েছে। তো সেই জন্য আমি এখান থেকে এই দাগটাকে আমি এখানেতে টেনে দিলাম, টেনে দিয়ে এই ওপরের দাগটাকেও
আমি টেনে দেবো এরকম ভাবে। তো এই যে এরকম ভাবে আমি টেনে দেবো, টানার সময় একটু খেয়াল রাখবে যেন বেঁকে না যায়। তো এরকম ভাবে আমি টেনে দিলাম, দেখো এখানেতে এই সোনামুখীর জন্য এই স্কোয়ারটা আমার এখানেতে হয়ে গেল। এবারেতে পরেরটা যেটা আছে দেখো, এই যে পত্রসায়ার যেটা রয়েছে, তো এই পত্রসায়ারের জন্য রয়েছে দেখো এই 1.1 সেন্টিমিটার একই। তো এবার দেখো পত্রসায়ারের নিচের এইখানটাতেও রয়েছে, তো আমি এটাও দেখিয়ে দিই। সেম একই রকম ভাবেই তোমরা হচ্ছে এটা করবে, যেরকম ভাবে আগেরটাকে দেখালাম। প্রথমে স্কেল ধরে এখান থেকে 1.1 এর একটা দাগ টেনে নেবে, তারপরেতে আবারও এখানেতে এই সোজা দাগ, এই দাগটার সঙ্গে সমান্তরাল করে নেবে, এই যে এই দাগটার সঙ্গে করে নিয়ে এখান থেকে তোমরা এই 1 সেন্টিমিটার হলো, আর এইখান থেকে ছোট্ট করে 0.1 হলো, মানে 1.1 হলো। তারপর আবার এই দাগটাকে এর সঙ্গে সমান্তরাল করে নেবে, নিয়ে দাগটা টানার আগে দেখে এখানে পয়েন্টটা বসিয়ে নেবে 1.1 এর, বসিয়ে নিয়ে এখান থেকে মাপটা নিয়ে নেবে, দেখবে যে 1.1 আছে কিনা, একদমই আছে। তো থাকার পরেতে তাহলে আমি এখান থেকে এই দাগটাকে আমি টেনে দিলাম, টেনে দেওয়ার পরে যথারীতি আবার এই ওপরের দাগটাকেও আমি আমি এখান থেকে টেনে দিলাম। তো দেখো এটাও হয়ে গেল সোনামুখী পত্রসায়ারের, এটাও হয়ে গেল। তো খুবই সিম্পল কিন্তু এই ব্যাপারটা, খুবই খরা, শুধু একটু খেয়াল রাখবে। দেখো কোটালপুর যেটা রয়েছে এটাও 1.1 রয়েছে, এই কোটালপুরের যেটা রয়েছে দেখো এই কোটালপুর 1.1। তো আমি দেখো কোটালপুরটা দেখাচ্ছি না, তোমরা এটা একই রকম ভাবে তোমরা করে নিও। আমি এই ইন্দাস এই জায়গাটা এটা দেখাচ্ছি, দেখো এটা 1 সেন্টিমিটার আছে, এই যে এইখানটাতে এটা 1 সেন্টিমিটার আছে। তো দেখো ইন্দাস এর পাশেতে এইখানেতে রয়েছে ইন্দাস, তো এটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে। তো এইখানটাতে আমি করব, এই জায়গাটাতে। তো এই আমি 1 সেন্টিমিটার আমি এখান থেকে টেনে নিলাম, এই 1 সেন্টিমিটার টেনে নেওয়ার পরেতে আবারও আমি এইটাকে সমান করে নিলাম, সমান করে নিয়ে আমি এখান থেকে 1 সেন্টিমিটার টানলাম। টানার পরে আমি কি করলাম, এখান থেকে এইটাকে আমি এখানটাতে 1 সেন্টিমিটার পয়েন্ট এখান থেকে করে নিয়ে আমি একটু দেখে নেব এখানটাতে যেটা হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, একটু মনে হচ্ছে হয়েছে, তো ওটা টানার সময় একটু ঠিক করে দিচ্ছি আমি। তো এইখানেতে এটা 1 সেন্টিমিটার হলো, আর এখান থেকে এটাকেও আমি এবার টেনে দিচ্ছি, এই যে। তো হয়ে গেল, দেখো ইন্দাসের জন্য স্কোয়ারটা এখানেতে হয়ে গেল। আর একটা দেখো আমি ছোট দেখে তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানেতে একটা রয়েছে হচ্ছে, দেখো এই যে 0 পয়েন্ট, এই যে রানীবাঁধ বলে জায়গাটা যেটা রয়েছে এখানে 0.9 এই জায়গাটাতে রয়েছে। দেখো রানীবাঁধের যে জায়গাটা, এই যে রানীবাঁধের এই জায়গাটা দেখো রয়েছে 0.9। তো আমরা রানীবাঁধ জায়গাটা হচ্ছে এই যে ম্যাপের একদম নিচের দিকে এই জায়গাটাতে রয়েছে দেখো রানীবাঁধ, তো এটা আমি 0.9 নেবো। তো আমি এইখানটাতে করছি এই জায়গাটাতে। তো এবার এখানেতে আমি এই 0.9, এই যে এখান থেকে 0.9 মানে পুরোপুরি 1 সেন্টিমিটার নয়, দেখো 0.9 আমি করলাম। করার পরে যথারীতি আমি এটাকেও আবার এরকম সমান করে নিয়ে আমি এই পর্যন্ত নেব, এটাও 0.9 এর দাগ, এই যে এই পর্যন্ত নিয়ে দেখো এই পাড়াতে আমি সমান্তরাল করে নেব। সমান্তরাল করে নিয়ে আমি এইখানটাতে দাগটা দেবো, এই পয়েন্টটা দেবো, এই যে 9.9 এর পয়েন্টটা দিয়ে আমি এখান থেকে দেখে নেবো যে এটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ অবশ্যই ঠিক আছে, এটা এই যে ঠিক রয়েছে। তো এবারেতে এখান থেকে আমি এইটাকে নিচের দিকে নামিয়ে দেব, আর এইটাকে আমি এখান থেকে জুড়ে দেবো এই জায়গাটাতে, এই জুড়ে দিলাম আমি। তো এইটা দেখো 0.9 এটা হয়ে গেল। আরো একটা তোমাদেরকে ছোট দেখে আমি করে দিই, দেখো নিচের দিক থেকে আমি একটু দেখে নিই যে দেখো এইখানেতে সবার শেষেতে একটা রয়েছে দেখো খাতরা 2, ঠিক আছে। দেখো এই যে খাতরা 2, এই যে খাতরা 2 এটা 0.7 এটা রয়েছে 0.7 এই খাতরা 2। তো এই খাতরা 2টাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই যে খাতরা 2 হচ্ছে এই জায়গাটাতে, এই হচ্ছে খাতরা 2, তো এটা 0.7 এর ভ্যালুতে আছে। তো দেখো এইখানটাতে আমি নিলাম এই জায়গাটাতে, নিয়ে এখানটা থেকে আমি এই 6 এই 7 এই পর্যন্ত আমি নিলাম, এই যে। তারপরেতে আমি এখান থেকে যথারীতি এটাকে টেনে নিয়ে আমি এইখানটা থেকে করে দিলাম হচ্ছে 5 এই 6 এই 7 এই 7 পর্যন্ত আমি করলাম। তারপরেতে আবারও আমি এই দাগটার সঙ্গে সমান করে নিয়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এই যে এই জায়গাটা এই 6 এই 7 এই 7 পর্যন্ত আমি করলাম। করার পরেতে আমি এখানটাতে মিলিয়ে নিয়ে আমি এইখানটা থেকে এটাকে টেনে দেবো। একটু আমার মনে হচ্ছে সরেছে, যাই হোক এই জায়গাটাতে, এই যে। তো এইরকম ভাবে কিন্তু এই স্কোয়ারগুলো তোমাদের ম্যাপেতে আঁকতে হবে।
তো তোমরা এই ঠিক এই যেরকম ভাবে আমি তোমাদেরকে দেখালাম ঠিক তেমন ভাবে এই প্রত্যেকটা যে সিডি ব্লক রয়েছে এই প্রত্যেকটা সিডি ব্লকেতে তোমরা এই যে ভ্যালুগুলো রয়েছে সেন্টিমিটারের এই ভ্যালু অনুযায়ী এইভাবে স্কোয়ারগুলোকে তোমরা এঁকে নেবে। এবারেতে স্কোয়ারগুলো আঁকা যখন টোটালি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন আরও একটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে একটা গ্রাফিক্যাল স্কেল আমাদেরকে বানাতে হবে। তো ব্যাপারটা কিরকম দেখো, গ্রাফিক্যাল স্কেলটা সেটা হচ্ছে এই যে দেখো এই সম্পূর্ণ স্কোয়ারগুলো আঁকা হয়ে যাওয়ার পর হচ্ছে আমাদেরকে একটা এই গ্রাফিক্যাল স্কেল এখানেতে করতে হবে। তো এটা কিভাবে করবে দেখো, এই গ্রাফিক্যাল স্কেলের জন্য আমাদেরকে আবার এই ডেটাটাতে ফিরতে হবে এবং এখানেতে দেখবে যে এই যে হাউস হোল্ডের যে ভ্যালুগুলো আছে, তো এই যে হাউস হোল্ডের যে ভ্যালুগুলো আছে এখানেতে হাইয়েস্ট এবং লোয়েস্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে তোমরা একটু দেখে নেবে। তো দেখো এখানেতে লোয়েস্ট ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে এই খাতরা 2-তে আছে। এই খাতরা 2 এইখানে এটা লোয়েস্ট আছে 11,023 হাউস হোল্ড, এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট ভ্যালু। এবারেতে আর একটা যেটা তোমার হচ্ছে হাইয়েস্ট ভ্যালু যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার এই যে বাঁকুড়া 1-এতে তোমার হচ্ছে খুব সম্ভবত হাইয়েস্ট ভ্যালু রয়েছে। হ্যাঁ, বাঁকুড়া 1-এতে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু রয়েছে 35,389 এটা। তো এবার দেখো এইখানটাতে যেটা করবে কি, যে এখানেতে 3টে ভ্যালু আমাদেরকে চুজ করতে হবে যেটা মোটামুটি এই ভ্যালুগুলোর কাছাকাছি থাকে। তো দেখো আমি এখানেতে যেটা করলাম কি, আমি এখানেতে তোমার যেটা করা হলো গ্রাফিক্যাল স্কেলের জন্য একটা ভ্যালু চুজ করলাম হচ্ছে 10,000-এর, ঠিক আছে, যেটা হচ্ছে এই খাতরা 2 যেটা রয়েছে। তো এই খাতরা 2-তে দেখো যেটা 11,023, তো এটাকে আমি একটু কমিয়ে দিয়ে 10,000 চুজ করলাম। তারপরেতে দেখো তার সেকেন্ডটাকে আমি 20,000 চুজ করলাম, 20,000-এর পরেতে তার পরেরটাকে আমি কি করলাম 30,000 চুজ করলাম। তো এরকম ভাবে 3টে ভ্যালু একটা নির্দিষ্ট মানে সমান ইন্টারভেলেতে তোমরা এরকম ভাবে ঠিক করে নেবে, এটা ডেটা অনুযায়ী দেখে এটা ঠিক করে নেবে, যাতে এটা মধ্যেখানে এমন যেন না হয় যে এটা অসমান হয়ে যায়, মানে ইন্টারভেলটা যেন সমান থাকে, যা নেবে 3টের মধ্যে যেন এই ইন্টারভেলটা সমান থাকে। তো আমি এখানেতে 10,000, 20,000 আর 30,000 নিলাম, কারণ গ্রাফিক্যাল স্কেল সাধারণত এমন ধরা হয় যেটা দেখে খুব সহজে বুঝতে পারা যায়, তো সেই জন্যে ভ্যালুটাকেও সেরকম সহজভাবে নেওয়ার চেষ্টা করবে। এবারেতে যথারীতি ঠিক ওই একই রকম ভাবে, যেহেতু আমার গ্রাফিক্যাল স্কেলটা ঠিক এইরকম ভাবে এই স্কোয়ারেতেই দেখাতে হবে, একটা স্কোয়ারের মধ্যে আরো দুটো স্কোয়ার এঁকে আমাকে যেহেতু দেখাতে হবে, সেই জন্য যথারীতি আমাকে স্কোয়ারের যে সাইড লেন্থ যেটা রয়েছে, সাইডের যে লেন্থ আছে সেটাকে বার করতে হবে এবং এখানেতে সেম একই রকম ফর্মুলাতেই কিন্তু করতে হবে, একই রকম স্কেলেতেই করতে হবে। তো দেখো আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই গ্রাফিক্যাল স্কেলটা করবে। ভ্যালুটা যখন বার করে ফেললাম, ভ্যালুটা যখন নিয়ে নিলাম, সেম একই রকম ভাবে আমরা ক্যালকুলেটারে কি করব, আমরা স্কোয়ার রুট দিলাম, দেওয়ার পরেতে দেখো রয়েছে প্রথমে একটা 10,000, তো 10,000 দিলাম, দিয়ে এটাকে ইজ ইকুয়াল টু করবো, করার পরে দেখো বেরোলো এখানেতে ভ্যালুটা, এবং এই ভ্যালুটাকে আমরা 150 ইউনিট দিয়েই ডিভাইড করব, কারণ যেটা আমরা যে স্কেলটা ধরে আমরা স্কোয়ারগুলোকে এঁকেছিলাম সেম একই স্কেলেতেই এই গ্রাফিক্যাল স্কেলটা করতে হবে। তো আমরা এটাকে ডিভাইড করে দেবো হচ্ছে 150 ইউনিট দিয়ে। তো 150 ইউনিট দিয়ে ডিভাইড করলে দেখো এখানেতে 0.7 বেরিয়েছে। তো এই দেখো 0.7। পরেরটা হচ্ছে 2,000 রয়েছে, এই সরি 20,000 রয়েছে, তো এটাও রুট দিলাম 20, আমি 20,000 দিলাম, ইজ ইকুয়াল টু করলাম, ডিভাইড করলাম হচ্ছে 150 দিয়ে। তো 150 দিলে দেখো 0.9 আসলো। এবং এর পরেরটাও দেখো 30,000 রয়েছে, তো আমি 30,000 এটাকে সরি এখানে রুটটা দেওয়া হয়নি, আমি রুট দিলাম, তারপরে হচ্ছে 30,000 দিলাম, ইজ ইকুয়াল টু দিয়ে ডিভাইড করলাম হচ্ছে 150 দিয়ে, ইজ ইকুয়াল টু দিলাম 1.2 বেরোলো। তো আমি সেম একই রকম ভাবে যেভাবে আমরা স্কোয়ারের ভ্যালুগুলো বার করেছিলাম সেম একই রকম ভাবে গ্রাফিক্যাল স্কেলের ভ্যালুটাকে বার করলাম, 3টে ভ্যালু পেয়ে গেলাম। এবার এটাকে আঁকবো কিভাবে, তো সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে এই গ্রাফিক্যাল স্কেলটাকে তোমরা কিভাবে আঁকবে। তো দেখো আমাদের যেটা সব থেকে যে বড় যে স্কোয়ারটা হয়েছে, ঠিক আছে, বড় স্কোয়ারটা যেটা হয়েছে সেটার মাপ হচ্ছে 1.2 সেন্টিমিটার, অর্থাৎ এই যে প্রথমের এই যে বড় যে স্কোয়ার যেটা রয়েছে এটা হচ্ছে 1.2 সেন্টিমিটার, এবং এর মধ্যে ঠিক এইভাবেই দুটো স্কোয়ার আরো আঁকতে হবে। তো কিভাবে করি, প্রথমে বড় স্কোয়ারটাকে আমরা এঁকে নেব 1.2 মাপ নিয়ে। তো যথারীতি আমরা করব কি,
একই রকম ভাবে আমরা একটু কর্নারেতে এই 1.2 এই যে মাপটা আছে এই মাপটাকে আমরা নেব। তো আমি এখানেতে 1.2 মাপটা নিচ্ছি, দেখো কিভাবে, এই যে 1 এবং এই হচ্ছে 2। ঠিক যেভাবে আমি স্কোয়ারগুলো আঁকা দেখিয়েছিলাম সেম একই রকম ভাবেই তোমরা এটাকে আঁকবে। তো একই রকম সেম একই রকম পদ্ধতিতেই তোমরা আঁকবে এরকম ভাবে। 1.2 নিলাম আমি এখান থেকে। 1.2 নেওয়ার পরেতে আমি এখান থেকে এইটার সঙ্গে সমান করে নিয়ে আমি এইখানটাতে 1.2 পয়েন্টটাকে আগে বসিয়ে নেবো, আগে দাগটা টানবো না, আগে দেখে নেবো যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, একদমই ঠিক রয়েছে। তো তারপরেতে আমি এখান থেকে এই দাগটাকে টেনে দেবো। টেনে দেওয়ার পরেতে এবার ওই উপরের দাগটাকে আমি টানবো, টেনে এখানটাতে একটু স্লাইটলি বাড়িয়ে দেবো, কারণ ভ্যালুগুলো আমাকে লিখতে হবে, এটা বাড়িয়ে দিলাম এই জায়গাটাতে। এরপরেতে দেখো আমাদের পরের যে ভ্যালু যেটা রয়েছে সেটা হচ্ছে 0.9। ঠিক আছে, তো 0.9 যে স্কোয়ার যেটা রয়েছে সেটাকে আমাকে আঁকতে হবে, এবং আঁকার সময়তে এটা এদিক থেকে এদিকে আসবে। ঠিক আছে, তো আমি এখান থেকে এখানেতে এই দাগটার সঙ্গে সমান করে নিলাম। দেখো এই একের এই যে দাগটা আছে এখান থেকে 0.9 আমি নেব। তো এটা হচ্ছে 0.5, 0.6, 0.7, 0.8 আর এই হচ্ছে 0.9। তো আমি এখানেতে 9-এর এই দাগটা পয়েন্টটা করে নিলাম। করে নেওয়ার পর আমি এখানে আবার এই স্কেলের এই লম্বা দাগটা বসিয়ে আমি এখান থেকেও 0.9 এইখান থেকে করে নিলাম, নিয়ে আমি এখানে দাগটা টেনে দিই। টেনে দেওয়ার পরেতে আমি সিম্পলি হচ্ছে এখান থেকে বসিয়ে, আর দেখো এখানে তো 0.9-এতে একদম মিলে গেছে, ঠিকঠাক করে আঁকলে কিন্তু এটা মিলেই যাবে। তো এবারেতে আমি এখান থেকে এই দাগটাকে একটু বাড়িয়ে দিলাম, এই জায়গা হয়ে গেল এটাকে। এবার সব থেকে ছোট যেটা রয়েছে, ছোট যে ভ্যালু যেটা রয়েছে সেটা হচ্ছে 0.7। এই যে হাজারের জন্য যেটা রয়েছে 0.7 এই ভ্যালুটা। তো এবার আমি এই ভ্যালুটাকে নিচ্ছি। তো এখানেতেও আমি যথারীতি এইখানটার সঙ্গে সমান করে নেব। সমান করে নিয়ে আমি এই হচ্ছে 0.5, 0.6, 0.7। তো এখানেতে এই 0.7-এর এখানে দাগটা দিলাম। দেওয়ার পরেতে আমি এখান থেকে এই দাগটাকে সমান্তরাল করে নিয়ে আমি 0.7 এই পর্যন্ত আসছে। তো এই 0.7 এইটা, তো এইটা আসার পরেতে তারপরেতে আমি এইটাকে সমান্তরাল করে নেব। নেওয়ার পরেতে আমি দেখো এখানে তো মিলে গেছে। তো এখান থেকে আমি এই দাগটাকেও এরকমভাবে করে দেবো। তাহলে দেখো ঠিক যেভাবে আমি এখানেতে এঁকেছিলাম বা যেভাবে এটাকে আঁকতে হয় ঠিক সেভাবেই দেখো এটা হয়েছে, একদম পাশাপাশি আমি রাখলাম। ঠিক দেখো যে এইভাবে এই হলো। এইবারেতে হয়ে যাওয়ার পরেতে যেটা হচ্ছে যে আমাদের আঁকার কাজ সম্পূর্ণ সমাপ্ত। এবারেতে আমাদের যেটা হচ্ছে লেখালেখির যে কাজটা করতে হবে, এবং যে রঙের যে ব্যাপারটা আছে তোমরা দেখতেই পাচ্ছ যে রং করেছি, তোমরাও রং করে দেবে। তো এটা হলো। এবারেতে তোমরা কি করবে দেখো, এবারেতে একদম ওপর থেকে আমি শুরু করি একদম, যে দেখো প্রথমেতে ওপরেতে লিখবে হচ্ছে প্রপোর্শনাল স্কোয়ারস। এটা লিখবে হেডিং এতে যে প্রপোর্শনাল স্কোয়ারস শোয়িং নাম্বার অফ হাউসহোল্ড অফ বাঁকুড়া ডিস্ট্রিক্টস। সালটা যেটাতে যদি দেওয়া থাকে তাহলে সেইটা সালটা এখানটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরেতে এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরেতে এই যে গ্রাফিক্যাল স্কেলের যেটা রয়েছে দেখো, এই যে গ্রাফিক্যাল স্কেল, তো উপরে লিখবে গ্রাফিক্যাল স্কেল। গ্রাফিক্যাল স্কেলেতে আমরা কি দেখাচ্ছি, গ্রাফিক্যাল স্কেলেতে আমরা দেখাচ্ছি নাম্বার অফ হাউসহোল্ড, সেটা লিখে দেবে। এবার ভ্যালুগুলো লিখে দেবে, যে ভ্যালুগুলো আমরা এখানেতে ধরেছিলাম, অর্থাৎ এই যে ভ্যালুগুলোকে আমরা ধরেছিলাম এই যে গ্রাফিক্যাল স্কেল করার সময়তে, এই যে 10,000, 20,000, 30,000 এই যে ভ্যালুগুলো আমি ধরেছিলাম, তো সেই ভ্যালুগুলো এখানে লিখতে হবে। সব থেকে বড় যে স্কোয়ারটা আছে তার ভ্যালু হবে 30,000, তারপরের থেকে ছোট যেটা আছে তার ভ্যালু হবে হচ্ছে এখানে লিখবে 20,000, এবং সব থেকে ছোট যেটা ধরেছিলাম সেটা হচ্ছে 10,000। তো এরকম ভাবে এটাকে লিখে দেবে। লিখে দেওয়ার পরেতে তারপরে যেটা করবে সেটা হচ্ছে যে এই যে স্কোয়ার যেগুলো আছে প্রত্যেকটা স্কোয়ার আঁকা হয়ে যাওয়ার পর, এই যে আঁকা হয়ে গেল, আঁকা হয়ে যাওয়ার পরেতে সুন্দরভাবে একটা কালার করে দেবে। তো তোমরা চাইলে লাল কালার করতে পারো, কমলা করতে পারো, মানে তো এরকম ভাবে একটা কালার, আমি এখানে কমলা রংটাকে বেছে নিয়েছি। তো এই কমলা কালারটা বা লাল কালার যদি তোমরা করো সেই লাল কালারটা, বা অনেক সময় হলুদ কালারও করা যায়, তো সেই যে কালারটা হবে সেই কালারটা এই স্কোয়ারের মধ্যে তোমরা করে দেবে, এবং দিলে এটা দেখতে খুব সুন্দর লাগে। তো এইভাবেই কিন্তু প্রপোর্শনাল যে স্কোয়ার যে ডায়াগ্রাম হয় সেই প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম আঁকতে হয়।
আর সবার শেষে যেটা বলে রাখি সেটা হচ্ছে যে এই যে আঁকাটা এবং এর যে ডেটাটা আমি ব্যবহার করেছি, এই দুটোই আমি টেলিগ্রাম যে আমার চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলেতেই আমি পিডিএফ করে এটাকে আমি আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে এটাকে ডাউনলোড করে দেখে নিও। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।